আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পাকের সামনে দাঁড়িয়ে আছি। রোজা শরীফ আপনি কি করে দুরূদ ও সালাম পেশ করবেন? দুরূদ ও সালাম পেশ আপনি কিভাবে করবেন এবং আদব কি এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা জরুরি। তো যখন আপনি এই পাশ থেকে ঢুকবেন, বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন, হ্যাঁ? তখন আপনি পাক পবিত্র হয়ে নিবেন এবং বিশেষ করে অবশ্যই অজু করে নিবেন। অজু করে নেওয়ার পরে এখান থেকে এভাবে ঢুকে আপনি বাবু সালাম গেট দিয়ে ঢুকে আপনি ভিতরে যেতে যেতে ভিতরে যখন ঢুকবেন তখন পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে আপনি ঢুকবেন। অতঃপর আপনি সালাম দিতে দিতে যাবেন। দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি ভিতরের দিকে ঢুকবেন। হ্যাঁ, আপনি ভিতরের দিকে ঢুকবেন। ঢুকতে, ঢুকতে আপনি বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে আপনি কিন্তু পড়তে থাকবেন। আর দুরূদ শরীফ পড়বেন বেশি, বেশি করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। এছাড়া দরুদ ইব্রাহিম যারা পারেন এটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। এভাবে আপনি কিন্তু ভিতরে পড়তে, পড়তে যাবেন। আর তারপর আপনি এখানে দোয়া করতে পারেন আল্লাহর কাছে। হ্যাঁ, বিভিন্ন কিছু চাইতে পারেন, আপনার মনের আশাগুলো বলতে পারেন। আর এখানে সবচেয়ে বড় বিষয় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করা। মনোযোগ আকর্ষণ করতে গেলে অবশ্যই আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে। তো অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি দুরূদ শরীফ পাঠ করতে, 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 করতে দেখবেন সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম এর পাশে দেখবেন যেতে, যেতে আপনি কিন্তু রিয়াজুল জান্নাহ অতিক্রম করতে হবে রোজা পাকে যাওয়ার আগে। রিয়াজুল হাতের বাম পাশেই রিয়াজুল জান্নাহ থাকবে অল্প কিছু জায়গা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা মা বাইনা কবরি ওয়া রাউজাতি মিন রিয়াজিল জান্নাহ। আমার কবরের পাশে এবং মিম্বারের পাশে যে জায়গাটা আছে এটা হলো রিয়াজুল জান্নাহ। তো এর পাশ দিয়ে আপনি অতিক্রম করতে, করতে যাবেন। রিয়াজুল জান্নাহর মাঝে কিন্তু দোয়া কবুল হয়। যাদের সুযোগ আছে ওখানে ভিতরে যাবেন। এখন অ্যাপসের মাধ্যমে আবেদন করে যেতে হয়। তারপর ওই যে রোজা পাকের ভিতর থেকে গিয়ে আপনি ওই দিক দিয়ে সালাম দিতে, দিতে এদিক দিয়ে বেরিয়ে আসবেন, হ্যাঁ? বেরিয়ে আসতে, আসতে আপনি এভাবে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনি কি করবেন? এই পাশ থেকে যখন আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে, সাথেই ওখানে আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটুকু বলবেন। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটুকু বলবেন। এটুকু বলে, বলে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। হ্যাঁ, তারপর বাইরে বেরিয়ে আসার পরে এক, এক করে এভাবে কিন্তু আপনার জিয়ারা কিন্তু শেষ হয়ে গেল। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন জিয়ারাতে। তো এই জিয়ারতের সময় খেয়াল রাখতে হবে সর্বোচ্চ আদব আপনাকে দেখাতে হবে। কারণ ওই সময় উচ্চস্বরে কোনো কথা বলা যাবে না। উচ্চস্বরে কথা বললে তাহবাতা আমালুকুম তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমরা এই বিষয়টা জানলাম, বুঝলাম। নিশ্চয়ই আমরা যখন মদিনা শরীফে আসব মনে করতে হবে আমরা সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করব। ভালোবাসা প্রদর্শন করেই আমরা মদিনা শরীফে চলবো নিশ্চয়ই। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখানে আশেকে রাসূলদের ঢল নেমেছে। রমাদানুল করিম মাস এখন। নিশ্চয়ই এখন অনেক মানুষের ঢল। আমরা এখন এই মুহূর্তে রিয়াজুল জান্নাহ থেকে আমরা বের হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আসসালামু